আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের কুম্ভ মেলার জার্নিটা। এখানে দেখছো বাসের বাইরে আমরা দাঁড়িয়ে আছি সবাই, কারণ ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার জন্য আমরা বাসে 27 জানুয়ারি 2025 রওনা দিয়েছিলাম। হ্যালো গাইস, এখন ঘড়িতে বাজে 8টা 25। আমরা এসে পৌঁছেছি আসানসোলের পার করে একটু, জায়গাটা সঠিক নামটা আমি জানি না। এখানে একটা পেট্রোল পাম্প, তো এখানে অনেক বাসই দাঁড়াচ্ছে খাওয়া দাওয়া এসবের জন্য। তো রাত্রে আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসে চাপবো কুম্ভ প্রয়াগের উদ্দেশ্যে, মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। তো ওইদিকে সবাই রান্নাবাড়ি করছে, খাওয়া দাওয়া করছে, আমরা ওয়েট করছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, দেখতেই পাচ্ছ, সোয়েটার টুপি চাদর, তো প্রচণ্ড ঠান্ডা। তোমাদের আপডেট দিতে থাকবো। 27 তারিখ রাত পেরিয়ে তারপরের দিন আমরা এক জায়গায় হল্ট করেছিলাম, বিহারের মধ্যেই কোথাও একটা জায়গা, যেখানে এরকমভাবে আমরা সবাই মিলে বসেছিলাম। রান্নাবান্না হচ্ছিল, দুপুরে লাঞ্চ। দীর্ঘ সময় রাস্তায় জ্যামে থাকতে থাকতে আমরা, যেহেতু সবাই প্ল্যান করেই গেছিলাম ঠাকুরের নাম করতে করতেই যাব, তো রাস্তায় জ্যামের মাঝখানে দুপুর পেরিয়ে যখন সন্ধে হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, এইভাবে আমরা ঠাকুরের হরিনাম করছিলাম সবাই খুব মজা করে। তো এটা 28 তারিখ সন্ধে, আমরা তখনও হাফ রাস্তা পৌঁছেছি। তো এইভাবে আমরা দীর্ঘ সময় জ্যামে দাঁড়িয়ে ঠাকুরের নাম করছিলাম। তোমরা দেখতে থাকো। এইবার বলি, 29 তারিখ আমরা সকালে বেনারস পৌঁছাই, এবং ওখানেই আমাদের, যেহেতু নাকাবন্দি হওয়াতে আর আমরা ঢুকতে পারি না, তো আমি একটা বেনারসেরই একটি ঘাটে 29 তারিখ, যেহেতু অমৃত স্নান যোগ ছিল সেই দিন, আমি বেনারসের একটি ঘাটে ওই পুণ্য তিথিতে আমরা ওখানেই স্নান করি। তো যেহেতু প্রয়াগরাজের থেকে বেনারস খুব কাছে, ওখানের ঘাটেও অনেকে স্নান করছিল, তো আমি প্রথমে ওইভাবেই অমৃত স্নানটা ওই যোগে সারি। স্নান পর্ব সেরে আমরা রওনা দিই প্রয়াগের উদ্দেশ্যে বেনারস থেকে। তখন রাত্রে সব নাকা চেকিংগুলো খুলে দেওয়া ছিল, ঢুকতেই এরকম সুন্দর সুন্দর হ্রদ দেখতে পাচ্ছিলাম আমরা, যেখানে সন্ন্যাসীরা চাপে। রাত 2টো, আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। সবাইকে দেখছি দড়ি বা কিছু দিয়ে নিজেদের পরিবারের লোকজনকে গার্ড করে রেখেছে, আমরাও করে নিয়েছি, হাত বন্ধন করে এগিয়ে চললাম। দেখাই পরিস্থিতি, এখানে সব গাড়ি এদিকে আর এদিকে, তো বুঝতেই পাচ্ছেন আজকে হচ্ছে 30শে জানুয়ারি সকাল, মানে 12টার পর, 29শে জানুয়ারি 12টার পর। তো মেলার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এখান থেকে প্রয়াগ, কি বলছি তো, প্রয়াগ 16 কিলোমিটার, আমরা প্রায় 2 কিলোমিটার
হেঁটে চলে এসেছি অলরেডি। এবার স্টার্ট হচ্ছে 16 কিলোমিটারের যাত্রা। আরও রাত এখন বাজে 3টে। আমরা হেঁটে চলেছি, এই যে কন্টিনিউ 1 ঘন্টা হয়ে গেল হাঁটছি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটছি। এই যে একটা ট্রাক এসছে, আমরা হেঁটে চলেছি। হ্যাঁ হ্যাঁ, মহাদেব। হাজার হাজার লোকের ভিড়। আমরা এগিয়ে চললাম সঙ্গমের দিকে। রাত্রি 3টের বেশি বেজে গেছে। পেছনে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, সামনেও তাই। সবাই এরকম দড়ি করে নিয়েছে, আমরাও করে নিয়েছি। টানা 3.5 ঘন্টার ওপর আমরা হেঁটে চলেছি। এই যে পুরো কিন্নাহার টিম, আমরা সবাই মিলে চললাম। আমরা সব দড়ি করে নিয়েছি। এই যে ফাইনালি চলে এসেছি সঙ্গম ঘাট। এই রাস্তা এখন ঘাট চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এই রাস্তা ধরে অনেকটা এসে আমরা সঙ্গম ঘাট চলে এসেছি। আমরা লোকজন দেখতে দেখতে ভিড়ের মাঝ থেকে ঘন কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে চলেছিলাম গঙ্গা, যমুনা, সরস্বতীর দিকে। নৌকা করে আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছাই। খুব সকাল ছিল, কুয়াশা আচ্ছন্ন, তার মধ্যে দিয়ে আমরা নৌকা করে যাচ্ছিলাম ত্রিবেণী সঙ্গমের কাছে। অবশেষে সেই সুন্দর মুহূর্ত চলে এলো। আমরা এই ঘন কুয়াশার মধ্যে শান্তির অমৃত স্নান করতে পারলাম। ত্রিবেণী গঙ্গা স্নান কমপ্লিট। ত্রিবেণীতে এসে সঙ্গমে গঙ্গা স্নান কমপ্লিট। স্নান সেরে উঠে যখন নৌকা করে ফিরছিলাম, তখন শত শত নৌকা ভিড় দেখতে পাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। হালকা হালকা রোদ গায়ে এসে ঠেকছিল, আর আশেপাশে দেখছো সবাই ঘাটের কাছে স্নান করছে। এরই একটা ছোট ক্লিপ নিয়েছিলাম। এবং গঙ্গা স্নানের পর যখন আসছিলাম এই ভিড়, তখন ভীষণ ভিড় হয়ে গেছিলো।
তারপরে আমাদের মেলার মধ্যেই পেয়েছিলাম এক দিদি আমাদের সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল ওইখানে কপালে মহাদেবের তিলক আঁকা ব্যাপারটা। তারপর এক জায়গায় মেলার মধ্যেই প্রসাদ পেয়েছিলাম। তারপর একটা আশ্রম মেলার মধ্যে তৈরি হয়েছিল, যেখানে চলে গেছিলাম। খুব সুন্দর, ভিতরে কীর্তন গান এবং সুন্দর ঠাকুরের প্রসাদ দেওয়া, দর্শন করা, এগুলো চলছিল। এইভাবেই এই যে ঠাকুর ছিল, তারপরে এই সাধু বাবাজি দেখা পেয়েছিলাম। তারপর আমরা ঘরে ফিরে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এই ছিল আমাদের কুম্ভ মেলার জার্নি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কীরম লাগছে। আর যারা যেতে চাইছো অবশ্যই এখনও সময় আছে, ঘুরে আসো।